রবিবার ছুটির দিনেও ব্যস্ত শিডিউল দেবের। ওম মাধু জুটি ধরা দিল আবারও এক ফ্রেমে। যা দেখে ব্লকবাস্টার সব স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা। নিসপাল সিং রানের অফিস থেকে সরস্বতী পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন খাদান সুপারস্টার দেব। তবে অনুরাগীদের নজর কাড়ল হাসি মুখে দেব কোয়েলের ছবি দেখে। আর এক সময়কার সেই ব্লকবাস্টার জুটি এক ফ্রেমে দেখেই আবার জুটি বাঁধার আবদার জানিয়ে বসলেন অনুরাগীরা। ফের কবে একসঙ্গে দেখা যাবে দেব কোয়েলকে, কৌতূহল তুঙ্গে। একাংশ আবার নিসপাল সিং রানের সঙ্গে দেব কোয়েলকে দেখে মন্তব্য করেছেন প্রযোজকও তো সঙ্গের রয়েছেন, আবার একটা হয়ে যাক পাগলু। প্রসঙ্গত বসন্ত পঞ্চমী উপলক্ষে সুরিন্দারের অফিসে এসেছিলেন রঞ্জিত মল্লিকও। প্রবীণ অভিনেতার সঙ্গে গল্পও জমিয়েছিলেন দেব। দেব কোয়েল জুটি একসময় পাগলু, পাগলু 2, মন মানে না, হিরোগিরি, রংবাজের মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। উত্তম, সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা জুটির উত্তরকালে দেব কোয়েলকে সেই স্থানেই বসিয়েছেন দর্শক অনুরাগীরা। অনস্ক্রিন সে জুটির বন্ধুত্ব অফস্ক্রিনেও যে অটুট সরস্বতী পুজোর ফ্রেমে তা আবারও প্রমাণিত হলো। এটা আমার মনে হয় একটা দুর্দান্ত একটা টিম। পরম আমার খুবই কাছের মানুষ। সেম গোজ উইথ অপর্ণাদি অ্যান্ড বীণাদি এবং অঞ্জনদা, দুজনেই আমার খুব কাছের মানুষ এবং হইচই যিনি প্রডিউসার ছবিটার মধ্যে। তো সবাই ইজ লাইক আ এক্সটেন্ডেড ফ্যামিলি। এবং এই রাত তোমার আবার মনে হয় কি আমি দেখছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় কি যেদিন রিলিজ হবে সামনের সপ্তাহ থেকে, মানে ফ্রাইডে থেকে রিলিজ হচ্ছে, তো প্লিজ ডু গিভ ইট এ চান্স। দেবদা, খাদানের দুবাই ট্যুর কেমন হলো আগে? খুব ভালো, খুবই ভালো। সেখানে তুমি একদম বাঙালি বাবু সাজে গেছিলে, এটা বোধহয় খুব সচেতন ভাবে যে বাংলাকে আমি বাংলাকে রিপ্রেজেন্ট করি। তো আমার মনে হয় ইটস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে আমি আমার কালচার নিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় কি বাংলা রুট, বাংলা কালচার, বাংলা সভ্যতাকে রিপ্রেজেন্ট করছি দুবাইতে। এবং আমি গিয়ে দেখলাম কি ওইখানে শুধু আমি নয়, যারা যারা দেখতে এসেছেন অনেকেই ধুতি, অনেকেই শাড়ি পরে এসছেন। তো আমার মনে হয় কি মানে খাদান যেভাবে গ্রো করছে, মানে আমার যেটা বলেছেন 2027-28-এর মধ্যে 50 কোটি টাকা বক্স অফিস করতে হবে। তো বাংলায় বসে থেকে শুধু সেটা হবে না, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেট যেখানে যেখানে বাঙালিরা আছেন, বাঙালি ফ্রম বাংলাদেশ, বাঙালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, সেই তাদেরকেও নিয়ে আসতে হবে এক ছাতার তলায়। তো এটাই আমার চেষ্টা কি, এবং দুবাই হচ্ছে, আমার দুবাইতে যাওয়ার পর আমরা ওমানে রিলিজ করছি, সৌদি আরবিয়া রিলিজ করছি, আবুধাবিতে রিলিজ করছি সামনের সপ্তাহ থেকে। তো অনেকগুলো মার্কেট খুলছে, অনেকগুলো মানুষ জানতে পারছে কি বাংলা ছবি এত ভালো হচ্ছে, বাংলা ছবি দেখা উচিত। এবং আমরা থাইল্যান্ড রিলিজ করছি, অস্ট্রেলিয়া রিলিজ করছি, লন্ডন রিলিজ করছি। এই ফেব্রুয়ারি মাসে অনেক জায়গা, অনেকগুলো দেশে রিলিজ করছি। আমরা সবটাই যেতে পারবো না, কারণ আমার রঘুটাকাতে শুটিং শুরু হয়ে যাবে সামনের মাস থেকে, তার একটা আলাদা প্রিপারেশন আছে। বাট আমার চেষ্টা হচ্ছে কয়েকটা কান্ট্রি আমার যাওয়া। বাট আই এম হ্যাপি কে যে স্বপ্নটা আমি দেখেছিলাম কি মার্কেট এবারে বড় করতে হবে, এবারে আলোচনা শুরু করতে হবে, বাংলা ছবিও পারে, মানে অন্যান্য ভাষার ছবি যেভাবে দাপটে, যেভাবে তাদের ক্যানভাস, যেভাবে তাদের স্কেল, যেভাবে তাদের মাউন্টিং নিয়ে আলোচনা হয়, সেখানে আমরাও যেন আলোচনার মধ্যে থাকতে পারি, আমরাও যেন ডিবেট করতে পারি। সেটা কোথাও যেন খাদানের মাধ্যমে সেই ডিবেট, সেই আলোচনার মধ্যে আমরা অংশ নিতে পারছি। দেবদা, আবার বিনোদিনী হচ্ছে এবং বিনোদিনীর পরেই এরকম একটা অ্যানাউন্সমেন্ট। আমার কাছে একটাই বিনোদিনী, যে বিনোদিনীটা রিলিজ হচ্ছে, বাকিটা আমি জানি না। অফকোর্স খুব ভালো, আমার মনে সবাই দেখেছে, যেভাবে দর্শক, যেভাবে এখানকার আমাদের বন্ধু বান্ধবরা এসছেন, ছবিটাকে সাপোর্ট করছেন। আমরা এই ফ্রাইডে থেকে ন্যাশনাল রিলিজও করছি। তো যারা যারা আমার মনে হয় তোমাদের তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাকে দেখছেন, বিনোদিনী 31 তারিখ থেকে ন্যাশনাল রিলিজ হচ্ছে, বম্বে, পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি। তো প্লিজ আসুন, ছবিটা দেখুন নিজেদের কাছে সিনেমা হলে।